আসসালামু আলাইকুম সবাইকে। আরএস টিউটোরিয়ালস 2.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টেকনিক 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে আমরা বেসিক ক্লাস করেছি। আজকে আমরা একটু জেনে আসি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনার আগে কি কি জানতে হবে। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে এখানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ এন্ড ক্লোজ মার্কারগুলো সম্পর্কে জানতে হবে তোমাকে। অর্থাৎ আমরা প্রথমে জেনে আসি ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে বি1 বি2 এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে 2 প্লাস বি1 এবং বি3 ফ্রম এবং হ্যাভিং প্লাস বি3 এবং ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা জানি ক্লোজ মার্কার দুই প্রকার, অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কারগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সে থাকে আর কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কারগুলো কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। আর আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে। এই হচ্ছে আমাদের প্রথম ক্লাসের সারাংশ। এখন কথা হচ্ছে টেকনিক 1 এ বলা আছে যে যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে তাহলে সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ ডেসপাইট থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে আসি তাহলে দো বা অল দো নিয়ে আসতে হবে। কিসের পরিবর্তে? ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরিবর্তে দো বা অল দো নিয়ে আসতে হবে। আর আবার আমরা যদি সিম্পলকে যদি কম্পাউন্ডে নিয়ে আসি তাহলে ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরিবর্তে কি নিয়ে আসতে হবে? বাট নিয়ে আসতে হবে। আবার আমরা যদি বিপরীত কাজটা করি, বাট কে যদি অর্থাৎ কম্পাউন্ডকে যদি আমরা সিম্পলে নিয়ে আসি তাহলে বাটের পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট, বাট কম্পাউন্ডকে যদি কমপ্লেক্সে নিয়ে আসি তাহলে বাটের পরিবর্তে দো বা অল দো নিয়ে আসতে হবে। অর্থাৎ এখন কথা হচ্ছে আমি যদি একটি উদাহরণ দেখি, দো নীরা took good preparation she could not pass in the exam। এগুলো মূলত এই যে টেকনিক 1 এগুলো মূলত বিপরীত অর্থ প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে। বিপরীত অর্থ প্রকাশ করে। এখানে প্রথম সেন্টেন্সে বলেছে দো নীরা took good preparation, নীরা ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও she could not pass in the exam, সে পরীক্ষায় কি করতে পারেনি? পাস করতে পারেনি। অর্থাৎ নীরা একটা ভালো মেয়ে, সে অনেক প্রিপারেশন নিছে কিন্তু সে কি তা করতে পারে না? পাস করতে পারে না। অর্থাৎ এটাকে যদি আমরা এখানে এটা আছে সিম্পলে, এটাকে সিম্পলে নিয়ে যেতে হবে। এখন আমরা দেখি আমরা এই সেন্টেন্সটিকে ইন্ডিকেট করতে পারি কিনা এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমরা জানি সিম্পলে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ডে ঠিক সেম দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার দ্বারা কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এখানে আমি দেখি সেন্টেন্সটাকে আমরা প্রথমে সেন্টেন্সটি চিনি, তারপরে আমরা এটিকে রূপান্তর করা একবারে সোজা, খালি টেকনিক দেখবা আর রূপান্তর করবা। এখানে নীরা হচ্ছে একটি সাবজেক্ট, শিও একটি সাবজেক্ট, পাইলাম কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। টুক, টুক কি? টেক টুক, অর্থাৎ বি টু ফ্রম। আর আমরা জানি বি টু ফ্রম হলে কি? বি টু ফ্রম হলে একটি ফাইনাইট ভার্ব। কুড নট, কুড কি? বি টু ফ্রম, তাহলে বি টু ফ্রম হলে ফাইনাইট ভার্ব। তাহলে দুটি সাবজেক্ট, তাহলে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকলে কি হয়? হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। এখন আমরা ফোকাস করতে হবে এখানে দো কি? দো একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার, আর এই সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার থাকার কারণে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর এই সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পলে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বকে কি করতে হবে? কিক আউট করতে হবে, মানে সরিয়ে নিতে হবে। তাহলে দেখো আমরা করি, দোয়ের পরিবর্তে কি নিয়ে আসবো? এক নম্বরটা, দোয়ের পরিবর্তে ইনস্পাইট অফ, ইন ইনস্পাইট অফ নিয়ে আসলাম। তারপরে এখানে যে কোনো একটিকে হয় কুড না হয় টুককে নন ফাইনাইট ভার্ব করতে হবে। আর আমরা জানি নন ফাইনাইট ভার্ব কিভাবে করে।
অর্থাৎ টুক কে যদি আমরা নন ফাইনাইট ভার্ব করি তাহলে টুক টেকিং হয়ে যাবে। আমরা জানি নন ফাইনাইট ভার্বে হয় ভার্বের সাথে আইএনজি 2 প্লাস বি1 বি3 ফর্ম বা হ্যাভিং প্লাস বি3 বসে। তাহলে ইন স্পাইট অফ টেকিং গুড প্রিপারেশন, এখন এখানে কি শি বসবে নাকি নীরা বসবে? আমরা প্রোনাউন ফর্ম বসাইবো না, আমরা বসাইবো কি নামটা বসাবো নীরা। নীরা could not pass in the exam. In spite of taking, দোয়ের পরিবর্তে কি নিয়ে আসলাম? In spite of। আহারে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করতেছে। In spite of taking, দোয়ের পরিবর্তে নিয়ে আসলাম in spite of। টু কে ফাইনাইট ভার্বে কি করলাম? নন ফাইনাইট ভার্ব অর্থাৎ টেকিং। গুড প্রিপারেশন কে নিছে? নীরা। এখানে শি বসাই না, এখানে প্রনাউন ফর্ম বসাইবো না। নীরা, তারপরে কুড নট পাস ইন দা এক্সাম। তাহলে আমরা এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে আসছি, এটাকে আমরা কি কম্পাউন্ডে নিয়ে আসতে পারবো। আর এই কম্পাউন্ডে নিয়ে আসবো কারা? তোমরা নিয়ে আসবা, আমি আরো দেখাইবো। এখন আরেকটা উদাহরণ দেখি। দো সাকিব ওয়ার্ক হার্ড হি কুড নট বি সাকসেসফুল। অর্থাৎ সাকিব, যদিও সাকিব ভালো মানে খুব কাজ করছে, তারপরেও কি সে সাকসেস হতে পারেনি, সাফল্য অর্জন করতে পারেনি। এখন এটাকে আমরা যদি এটা কিসে আসে দেখি, সাকিব একটা সাবজেক্ট, ওয়ার্ক অর্থাৎ বি টু একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং দো দ্বারা যুক্ত আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এটাকে যদি কম্পাউন্ড করি আমরা কি করব? দো তো সরে যাবে, দো এর পরিবর্তে কি আসবে? দো এর পরিবর্তে আমরা এই বাট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? বাট নিয়ে আসবো। আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে দো বা অল দো থাকে, এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দো বা অলদের পরিবর্তে বাট নিয়ে আসবো। তাহলে এটা আমরা যদি করি সাকিব ওয়ার্কড হার্ড হি কুড নট পাস ইন দ্য এক্সাম। তাহলে এই ওয়ার্ক কে কি করব? আমরা নন ফাইনাইট বানাবো। তাহলে কি হবে? ওয়ার্কিং হার্ড, সাকিব ওয়ার্কিং হার্ড হি। এখন কথা হচ্ছে সাকিব ওয়ার্কিং হার্ড, আমরা জানি কমপ্লেক্স আর কম্পাউন্ডে দুটি সাবজেক্ট এবং দুটি কি থাকে? ফাইনাইট ভার্ব। অর্থাৎ এটাকে আমরা কি জন্য নন ফাইনাইট করব? আগে সিম্পল এর জন্য কি করছিলাম? নন ফাইনাইট করছিলাম। আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিংবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে কোনো কষ্ট নাই, শুধুমাত্র আমরা কনজাংশন গুলোকে নিয়ে কাজ করব। অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার এবং কোঅর্ডিনেটিং ক্লোজ মার্কার গুলো যদি পরিবর্তন করতে পারি তাহলে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিংবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে ওয়ার্কিং হবে না, এখানে কি হবে? ওয়ার্কড হার্ড হি, সাকিব ওয়ার্ক হার্ড। এখন কি হবে? এখানে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার কি বসবে? বাট হি কুড নট বি সাকসেসফুল। অর্থাৎ সাকিব ওয়ার্ক হার্ড বাট হি কুড নট বি সাকসেসফুল। অর্থাৎ এই টেকনিক 1 যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের কাছে পানির মতো সোজা হয়ে যাবে। অর্থাৎ আমি একেবারে মানে লাস্ট ক্লাসে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবো, আজকে আর এত বেশি করানোর দরকার নেই। আমি জানি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, সিম্পল সেন্টেন্স সেটা, আর সেটাকে যদি কমপ্লেক্সে করি তাহলে দো বা ওল দো নিয়ে আসবো, আর কম্পাউন্ড করলে বাট নিয়ে আসবো। তাহলে এইভাবেই তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করতে পারবা অতি সহজেই। অর্থাৎ পরবর্তীতে আমরা টেকনিক 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।